হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো কীভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার কোনো টাকা পয়সা ছাড়াই কীভাবে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন, অর্থাৎ কোনো টাকা পয়সা ছাড়াই আপনি ফ্রিল্যান্সিং একবারে ফ্রিতেই শিখতে পারবেন। সেই জিনিসটা অর্থাৎ সেই প্রসেসগুলো কীভাবে আপনি শিখতে পারবেন এবং কোথা থেকে আপনি শিখতে পারবেন সেই জিনিসগুলো আজকের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার একটু উপকার আপনি যদি ভিডিও থেকে একটু উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমরা অনলাইন থেকে ইনকামের A to Z যে টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, A to Z যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা অনলাইন থেকে ইনকামের A to Z সেই জিনিসগুলো আমরা শিখিয়ে থাকি। আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, A to Z বিষয়গুলো জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি একটি ওয়েবসাইট খুলে রাখছি। আমি ব্লগ ওয়েবসাইট অর্থাৎ blogger.com থেকে একটি ওয়েবসাইট তৈরি করে রাখলাম। এটা মূলত আপনাদেরকে যাতে ভালোভাবে বোঝাতে পারি সেজন্য আমি এই ওয়েবসাইটটা তৈরি করে এখানে রাখলাম। এইখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ফ্রিতেই ফ্রিল্যান্সিং শিখুন, অর্থাৎ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখুন। এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে ফর্মটি ফিল আপ করুন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার বাটন রয়েছে। আপনি চাইলে এখান থেকেও ক্লিক হেয়ার বাটনে ক্লিক করেও আপনি যেতে পারেন, অথবা এখানে ক্লিক হেয়ার এখান থেকেও আপনি ক্লিক করে যেতে পারেন। তো আপনি যেখান থেকে যান এখান থেকেও যেতে পারেন, এখান থেকেও যেতে পারেন। আমি যেখান থেকে একভাবে যাবেন। তো আপনি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি প্রথমে এখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন। তো এর আগে বলে রাখছি, এই ওয়েবসাইটের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ভিডিও ডেসক্রিপশনটা ফলো করবেন। ভিডিও ডেসক্রিপশন ফলো করলে আপনারা এটা পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবে। তো আপনারা এখানে ক্লিক হেয়ার বাটন অথবা এখানে ক্লিক হেয়ার বাটন থেকে আপনারা সেখানে চলে যাবেন। তো আমরা এখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করছি। আমরা যেহেতু সম্পূর্ণ ফ্রিতেই ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, সেহেতু আমরা এখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন VITM একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেল, বেসিক ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে VITM এর এই ওয়েবসাইটটা আমাদের ওপেন হয়ে গেল। এখানে আমরা যদি দেখি যে এখানে দেখতে পাচ্ছেন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম SEIP। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন কোর্স, অর্থাৎ আপনাকে কোন কোন কোর্সগুলো শেখানো হবে বিনামূল্যে, অর্থাৎ ফ্রিতে কোন কোন কোর্সগুলো শেখানো হবে সেগুলো দেখতে পাচ্ছেন, এবং কত মাস লাগবে সেগুলো শেখাতে এবং কত ঘন্টা আপনার ব্যবহার হবে সেই কাজে, অর্থাৎ সেই জিনিসগুলো শিখতে কত ঘন্টা টোটাল ব্যবহার হবে সেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট 3 মাস লাগবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স অ্যান্ড UI ডিজাইন, এখানে দেখতে পাচ্ছেন 3 মাস লাগবে। এখানে 2D অ্যান্ড 3D অ্যানিমেশন, এখানে 3 মাস লাগবে। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স, এইটা দেখতে পাচ্ছেন যে 3 মাস লাগবে। 240 ঘন্টা আপনার ব্যবহার হবে। এখানে ঘন্টাও দেখতে পাচ্ছেন এবং কত মাস লাগবে সেটাও দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো আপনি স্কিলের নাম দেখতে পাচ্ছেন এবং কয় মাস আপনাকে কোর্স করাবে, অর্থাৎ আপনাকে কয় মাস এই স্কিলগুলো আপনার শেখাবে, এখানে আবার কত ঘন্টা শেখাবে সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। একটু যদি আপনি নিচে যান, এখানে দেখতে পাচ্ছেন ফ্রি অফ কস্ট ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ বিনামূল্যেই শেখানো হবে এই ট্রেনিং প্রোগ্রামটি, অর্থাৎ আপনাকে এই স্কিলগুলো বিনামূল্যে শেখানো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি অ্যালাউন্স, অর্থাৎ আপনাকে যে কোর্স শেষে যে 10,000 টাকা দিবে সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রি সার্টিফিকেশান, অর্থাৎ এখানে আপনাকে সার্টিফিকেট দিবে এবং এখানে জব পাওয়ার আপনার ফেসিলিটি রয়েছে। তো আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সগুলো করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন, আপনি অফলাইনে কাজ করতে পারেন। টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি অনলাইনে কাজ করবেন নাকি অফলাইনে কাজ করবেন। তো এখানে আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনাকে 3টা ধাপ পেরোতে হবে। এই 3টা ধাপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি এখান থেকে একটি অনলাইন রেজিস্ট্রেশন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার ফর্ম রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার ফর ঢাকা ডিভিশন এবং এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর চিটাগং ডিভিশন। তো এখানে আপনারা ক্লিক করলে ঢাকা ডিভিশন অথবা চিটাগং ডিভিশন যে কোনো এক জায়গায় ক্লিক করলে এরকম ফর্মটা ওপেন হয়ে যাবে। তো ফর্মটা ওপেন করার আগে আমরা একটু ব্যাকে চলে যাই। ব্যাকে চলে আসার পর এখানে আমরা একটু দেখি যেখানে প্রথমে আপনাকে একটি ফর্ম, অনলাইন রেজিস্ট্রেশনে একটি ফর্ম পূরণ করতে হবে। ফেস টু ফেস ইন্টারভিউ, অর্থাৎ এখানে আপনাকে ফেস ইন্টারভিউ নেবে এবং লিখিত কিছু পরীক্ষা নিবে, টেস্ট নিবে। এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনাল সিলেকশন, অর্থাৎ আপনাকে ফাইনালভাবে সিলেকশন করবে। তো এইখানে 3টা স্টেপ, অর্থাৎ আপনি অনলাইনে রেজিস্ট্রেশনের পর এই দ্বিতীয় এবং তৃতীয় স্টেপ 2টা ফাইনাল হওয়ার পর তারপর আপনাদেরকে শেখানো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই বিষয়গুলো বিস্তারিত এখানে বলা আছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন।
বিষয়গুলো কিভাবে কি নাকি এগুলো বিস্তারিত পড়ে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট আস, এখানে ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে ইমেল রয়েছে, ফোন নাম্বার রয়েছে, বিস্তারিত আপনারা এখান থেকেও জানতে পারবেন। এবং আপনারা যদি এখানে বিস্তারিত এগুলো ভালো করে পড়েন তাহলে আপনারা অবশ্যই এখানে বিষয়গুলো বুঝতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যেই কোর্সগুলো আছে এই কোর্সগুলোর মধ্যে আপনারা কোন কোর্সগুলো করবেন সেগুলো টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি প্রথমে অনলাইনে বিভিন্ন কোর্স সার্চ করবেন, দেখবেন যে কোন কোর্সগুলো আপনার শিখতে ভালো লাগে বা আপনি কোন কোর্সগুলো করতে ভালো লাগে অথবা কোন কাজগুলো শিখতে আপনার ভালো লাগে। আপনার যদি গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে ভালো লাগে তাহলে আপনি গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন এখানে যেতে পারেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে ভালো লাগে তাহলে এখানে যেতে পারেন। আপনার যদি 2D অ্যান্ড 3D অ্যানিমেশন শিখতে ভালো লাগে এখানে যেতে পারেন। আপনার যে স্কিলটা অর্জন করার ইচ্ছা হয় বা আপনার যে স্কিলটা অর্জন করার আপনার আগ্রহ রয়েছে এবং আপনি শিখতে ইচ্ছুক সেই স্কিলটা আপনি এখানে ফর্ম ফিল আপের সময় আপনি সিলেক্ট করে দিবেন, সেই স্কিলটা আপনি শিখবেন। এখন আমার কথা হলো এখানে আপনি দেখবেন যে কোন স্কিলটা অর্থাৎ কোন কাজের চাহিদাটা মার্কেট প্লেস প্লাস অফলাইনে কাজের চাহিদাটা রয়েছে বেশি। আপনি চাইলে গ্রাফিক ডিজাইন, আপনি চাইলে ওয়েব ডিজাইন, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সগুলো এখান থেকে ভালো এবং 2D 3D অ্যানিমেশনের কোর্সগুলো আপনি এখান থেকে ভালোভাবে এই কাজগুলো শিখতে পারেন। তো এখন আমরা যদি এখানে দেখি ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা কেমন, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে ফাইবার মার্কেট প্লেসে একটু সার্চ দিব আসলে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা কেমন। তো এখানে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা কেমন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম। আসলে ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর খুবই বড়, অর্থাৎ অনেকগুলো। এখানে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এখানে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন আছে, অর্থাৎ গুগল অ্যাডস ক্যাম্পেইন বলেন, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিডস লিঙ্কডইন, অর্থাৎ এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে পেড অ্যাডস ক্যাম্পেইন করা হয়, ফ্রি অ্যাডস ক্যাম্পেইন করা হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা হয় এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করা হয়। তো এই কাজগুলো বেশিরভাগ কাজগুলো কিন্তু মান্থলি বেসিসের হয়ে থাকে ক্লায়েন্টের সাথে, অর্থাৎ কাস্টমারের সাথে বায়ারদের কানেক্ট রাখার জন্য ক্লায়েন্টরা পার্মানেন্ট কাউকে হায়ার করে। তো আপনারা ডিজিটাল মার্কেটিং এই কোর্সটাও এখান থেকে এই ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারেন এবং অন্য গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন আপনারা যেটাই ভালো লাগে আপনাদের সেটা নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইটি মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে অনেকগুলো আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড গুগল অ্যাডস ক্যাম্পেইন, এখানে অসংখ্য জিনিস, ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন, অসংখ্য জিনিস। আপনি ডিজিটাল মার্কেটিং অনেক বড় সেক্টর, এখানে আপনি সার্চ দিবেন, এখানে আপনার ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, 2D অ্যান্ড 3D অ্যানিমেশন সার্চ দিয়ে দেখতে পারবেন। এখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরি সাব ক্যাটাগরি থেকেও আপনি দেখতে পারবেন। এখানে গ্রাফিক ডিজাইন থেকেও আপনি লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল, এখানে গাইডস, এখানে দেখতে পাচ্ছেন যে গেম আর্ট, এখানে অসংখ্য ফটোশপ এডিটিং, এখানে অসংখ্য জিনিস আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি ফাইবার, আপওয়ার্ক, অন্য মার্কেট প্লেসে আপনি রিসার্চ করে দেখবেন আপনার কোন কাজগুলোর চাহিদা রয়েছে এবং কোন কাজগুলো শিখতে পারবেন আপনি তাড়াতাড়ি ভালোভাবে শিখতে পারবেন এবং অনলাইন থেকে ইনকাম করতে পারবেন বা অফলাইনে ভালো একটা কেরিয়ার করতে পারবেন। সেই জিনিসগুলো আপনি রিসার্চ করে তারপর আপনি এখানে অ্যাপ্লাই করবেন। এখন এখানে আমি যদি আমার সাজেশন ব্যক্তিগতভাবে বলি, ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা প্রচুর রয়েছে এবং প্রত্যেকটা কাজের চাহিদা রয়েছে, প্রত্যেকটা কাজই মান্থলি বেসিসও করা হয়। তবে আপনার গ্রাফিক ডিজাইন আর এখানে ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব ডিজাইন বলেন, সেখানে আপনার হয়তো ক্লায়েন্ট একটা ওয়েবসাইট ডিজাইন করে নিল বা ওয়েব ডেভেলপারকে হায়ার করে কাজগুলো করে নিল, হয়তো পরের বার আর তাকে দিয়ে করাতে হচ্ছে না। ঠিক তেমনি গ্রাফিক ডিজাইনের কাজগুলো সেম, আবার মান্থলি বেসিসে যায় না যে তেমন না, মান্থলি বেসিসে হয় কিন্তু কম হয়। ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো বেশিরভাগ মান্থলি বেসিস হয়। আপনি ক্লায়েন্ট হয়তো আপনার ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোকে আপনি ম্যানেজ করতে বলবে, সেই অ্যাকাউন্টগুলোতে পোস্ট করতে পারবে মান্থলি বেসিস। আবার তার পেড ক্যাম্পেইন, অর্থাৎ তার প্রোডাক্ট বিক্রির জন্য তাকে পেড ক্যাম্পেইন চালাতে হবে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এই ক্যাম্পেইনগুলো চালাতে হবে মান্থলি বেসিস। এই ক্যাম্পেইনগুলোকে অপটিমাইজ করতে হবে বিভিন্নভাবে। আপনাকে এখানে ডিজিটাল মার্কেটিংয়ের অসংখ্য ক্যাটাগরি রয়েছে যেগুলো মান্থলি বেসিসে কাজ করার উপযুক্ত সেরকম। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী স্কিলগুলো আপনারা দেখবেন, জানবেন, তারপর আপনারা এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করে আপনারা সেই স্কিলটার জন্য আবেদন করবেন শেখার জন্য। তা আবেদন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের আরও 2টা স্টেপ রয়েছে। এই 2টা স্টেপের পরে আপনাদেরকে শেখানো হবে সরাসরি ফিজিক্যালে, আপনারা গিয়ে সেখানে শিখতে পারেন। তো ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে রেজিস্টার ফর ঢাকা ডিভিশন, রেজিস্টার ফর চিটাগং ডিভিশন, অর্থাৎ এখানে ঢাকা ডিভিশন এবং চিটাগং ডিভিশনের 2টা অপশান দেখতে পাচ্ছেন। মূলত আপনি যেখান থেকেই আপনি রেজিস্টার করতে চান না কেন সেখান থেকে করতে পারবেন। এমন নয় যে ঢাকা ডিভিশন থেকেই করা লাগবে, চিটাগং ডিভিশন থেকে করা লাগবে। আপনি আপনার বাংলাদেশের মধ্যে আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তা আমরা রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখানে ঢাকা ডিভিশনে ক্লিক করছি, আপনারা ঢাকা ডিভিশন এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, লোডিং হয়ে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো ফর্মের। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কোর্স, অর্থাৎ আপনি এখানে সিলেক্ট কোর্স থেকে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 2D 3D অ্যানিমেশন, ওয়েব ডিজাইন, গ্রাফিক, ডিজিটাল মার্কেটিং সহ অনেকগুলো স্কিল আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি যেই স্কিলগুলো শিখতে চান, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যেটাই শিখতে চান না কেন এখানে আপনি সিলেক্ট করে তারপরে আপনি নেক্সট স্টেপগুলো পার করবেন। আমি যদি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অথবা এখানে ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছি তাহলে এটা সিলেক্ট করে এরপরে নেক্সট যেই ইনফরমেশনগুলো এগুলো আমি ফিল আপ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ডিজাইন, আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংয়ে আমি অ্যাপ্লাই করব, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কোর্স করতে চাচ্ছি বা ফ্রিতে শিখতে চাচ্ছি। তো এখানে এই ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দিব, অর্থাৎ আপনি যেটা শিখতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে নেম আছে, নেমের জায়গায় আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী সুন্দর করে এখানে নামটা দিয়ে দিবেন, আপনার বাবার নাম মার নাম দিয়ে দিবেন, আপনার জেন্ডার দিয়ে দিবেন, মেল নাকি ফিমেল সেটা আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে এনআইডি কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনি একটু যদি লক্ষ্য করেন এনআইডি কার্ডের উপরে এখানে লাল কালার কোনো ইয়া নাই, আর বাট এইখানে একটু যদি লক্ষ্য করেন নেমের উপরে রেড একটু একটা স্টার দেখা যাচ্ছে, ছোট রেড একটা স্টার দেখা যাচ্ছে। ফাদার নেম, মাদার নেম, জেন্ডার এই জিনিসগুলোর উপরে রেড স্টার দেখা যাচ্ছে। এখানে আবার ডেট অফ বার্থের উপরে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি আপনাকে। এখানে আপনি যদি দেখেন এই যে রেড একটি দেখা যাচ্ছে এখানে, অর্থাৎ এই যেগুলো রেড মার্ক আছে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, অর্থাৎ অবশ্যই আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। আর যেগুলোতে রেড মার্ক নাই, যেমন এখানে ন্যাশনাল আইডি কার্ডের এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডির এখানে রেড মার্ক দেয় নাই, তার মানে এটা পূরণ না করলেও হবে, অর্থাৎ আপনার যদি না থাকে তাহলে পূরণ করবেন না, আর যদি থাকে তাহলে পূরণ অবশ্যই করে দিবেন। আর এখানে রেড মার্ক যেগুলো আছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো এখানে আপনারা নিজেদের নাম দিবেন, মার নাম, বাবার নাম, মার নাম, তারপরে এখানে আপনি মেল ফিমেল যেটা আপনার সেটা। এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনার জেন্ডার যেটা সেটা দিবেন। তারপরে ন্যাশনাল আইডি কার্ড থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ধর্ম কী সেটা আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার যদি কোনো উপজাতি হন, বিভিন্ন উপজাতি আছে যেমন চাকমা, মারমা, এরকম বিভিন্ন উপজাতি আছে, আপনারা যদি সেরকম হয়ে থাকেন তাহলে এগুলো আপনারা দিয়ে দিতে পারেন। গারো, এই যে গারো পিপল, তারপরে এইখানে বিভিন্ন অর্থাৎ চাকমা, গারো পিপল এই উপজাতি হলে আপনি এইটা সিলেক্ট করতে পারেন, আর যদি না হন তাহলে এটা সিলেক্ট করার দরকার নেই। এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। তারপরে এখানে ইজ এমপ্লয়েড, অর্থাৎ আপনি কি চাকরিজীবী কিনা, আপনি অবশ্যই এখানে আপনি যদি চাকরিজীবী না হন তাহলে নো দিয়ে দিবেন। এবং এখানে আপনার স্যালারি মান্থলি ইনকাম আপনার 00 দিয়ে দিবেন, মান্থলি ইনকাম আপনি এখানে 00 দিয়ে দিবেন। তো আমরা মান্থলি ইনকাম আমরা 00 দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার এডুকেশনের জিনিসগুলো আপনি দেখে প্রত্যেকটা জিনিস আপনি দিয়ে দিবেন। এরপরে নিচে যদি নামেন এখানে দেখতে পাচ্ছেন যে ফটোর এখান থেকে আপনি এখানে চুজ ফাইল এখানে ক্লিক করে আপনি আপনার ফটো দিয়ে দিবেন। ফটো সিলেক্ট করার পর তারপরে আপনি ওপেনে ক্লিক করবেন। তো ফটো সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবেন। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে ফটোর সাইজটা হবে অবশ্যই 300x300, 300x300 আপনার ফটোর ইমেজের সাইজ হবে, এবং ফটোটি অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো দেখে তারপর আপনি এখানে ফটো থেকে ক্লিক করে আপনি এখানে দিয়ে ওপেন করে ফেলবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি থেকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি একটা কোড আছে 541496। এই সিকিউরিটি কোডটা অবশ্যই আপনি এখানে টাইপ করতে হবে, অর্থাৎ আমাকে এই কোডটা দিয়েছে, আপনাকে এই কোডটা হয়তো নাও দিতে পারে, আপনাকে অন্য একটি কোড দিতে পারে। আপনাকে এখানে যেই কোড দিবে, যেই নাম্বারটা দিবে বা যেই কোডটা দিবে সেই কোডটাই আপনি এখানে জাস্ট এজ এ টাইপ দ্য কোড, এখানে আপনি জাস্ট এই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসানোর পর তারপরে সেভে ক্লিক করবেন, এরপরে এইভাবে অ্যাপ্লাই করবেন। তো এইখানে অবশ্যই একটু যদি উপরে নিয়ে দেখায় আপনাকে, এখানে অবশ্যই যেই ফোন নাম্বার দিবেন এবং যেই ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিবেন, দিয়ে এই যে ফর্মটা সাবমিট করার আগে যেই ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি সাবমিট করবেন, এই ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপনি যেটাতে অ্যাক্টিভ থাকেন, অর্থাৎ যে ইমেলটা আপনি অ্যাক্টিভভাবে থাকে, আপনি অ্যাক্টিভ থাকেন যেই ইমেলে বা যেই ফোন নাম্বারটা আপনার সাথে থাকে, যে ইমেলটা আপনি সবসময় চেক করেন, সবসময় আপনি দেখেন, সেই ইমেলটাই দেওয়ার চেষ্টা করবেন। কেননা এখানে ইমেলের মাধ্যমে অথবা ফোন নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা হবে।
আপনি অ্যাপ্লাই করার পর আমি এখানে কোনো ইনফরমেশন সাবমিট করিনি, যেই কারণে আমার এটা হচ্ছে না। আপনি এইভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে। অবশ্যই এখানে আপনাকে আমি দেখিয়েছিলাম যে পূর্বেই একটু আগে দেখিয়েছিলাম যে আপনাকে তিনটা স্টেপ, এই ফার্স্ট স্টেপের পরে আরও 2টা স্টেপ রয়েছে। সেই 2টা স্টেপের পরে আপনি সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই কাজ শিখতে পারবেন। তো ফ্রিল্যান্সিং শেখার জন্য মূলত এখানে আমাদেরকে বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন 10,000, 8,000, 12,000, 20,000 টাকা, অনেক সময় 30,000 টাকাও দিত। তো সেক্ষেত্রে আপনি এইখান থেকে সম্পূর্ণ সেই জায়গা থেকে যেগুলো টাকা দিয়ে কোর্স করতে হয়, ইনস্টিটিউটে কাজ শিখতে হয়, সেখান থেকে আপনি সম্পূর্ণ টোটালি ডিফারেন্টভাবে আপনি সরকারিভাবে আপনি কাজগুলো শিখতে পারেন। টোটালি কোনো টাকা পয়সা ছাড়াই আপনি সম্পূর্ণ ফ্রিতেই ফ্রিল্যান্সিং শিখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখছি, আবারও মনে করে দিচ্ছি, এই লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটি ফলো করবেন। এবং আপনাদেরকে শেষবারের মতো বলে রাখছি, আপনারা যদি আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের উপকারে লেগে থাকে বা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন বা আপনাদের যদি ইনফরমেশনগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।